আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছো। আজকের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এর প্রথম যে অধ্যায়টা আছে ম্যাট্রিক্স, সেই বিষয়ে আলোচনা করব। তো আলোচনার বিষয়বস্তু হচ্ছে ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের সারি বা কলাম কি, ভুক্তি, ক্রম বা মাত্রা চেনার উপায় কি, আর পরিশেষে এই তিনটি টপিক বোঝানোর পর ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ নিয়ে কিছু অঙ্ক করাবো, 2-3টা অঙ্ক করাবো। সেই 2-3টা অঙ্ক আমি অবশ্যই সিস্টেক পাবলিকেশনের বই থেকে করাবো, কারণ আমি আমার প্রথম ভিডিওতে আমি বলে দিয়েছি যে আমার সকল ভিডিও হবে একটি নির্দিষ্ট লেখকের বইকে কেন্দ্র করে, যাতে স্টুডেন্টরা তার সিলেবাসটি প্রপারলি কমপ্লিট করতে পারে এবং একটি নির্দিষ্ট গাইডলাইন পায় এবং তাদের জন্য কনফিডেন্স লেভেলটা হাই হয়ে যায়। তো আজকে শুরু করা যাক ম্যাট্রিক্স কি। তো ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্স হচ্ছে প্রথমত আমরা কিছু সংখ্যা লিখি, 1 2 3 4 5 6। দেন আমি কিছু চলক লিখি, আমরা জানি চলক এক্স ওয়াই জেড, অর্থাৎ ইংলিশ যেই আমরা যেই চলক হিসাবে যেই সকল রাশি ইউজ করে থাকি সেগুলা। আর অথবা কিছু রাশি, রাশি কি, যেমন এক্স প্লাস ওয়াই একটা রাশি, এ প্লাস বি একটি রাশি, বা 2x প্লাস ওয়াই, অর্থাৎ এগুলা সংখ্যা, এগুলো চলক এবং এগুলো হলো কিছু রাশি। এগুলো হচ্ছে সংখ্যা, এগুলোকে আমরা বলে থাকি চলক। আর এই টাইপের যেই পদগুলা থাকে রাশি, এগুলাকে বলা হয় রাশি। তো এগুলা লেখার কারণ হচ্ছে ম্যাট্রিক্সের সংজ্ঞাটা বোঝার জন্য এই সংখ্যা তিনটা চেনা খুব জরুরি। ম্যাট্রিক্সের সংজ্ঞাটা হচ্ছে এমন, কতগুলো সংখ্যা অথবা চলক অথবা রাশি, এগুলাকে যদি আমি আয়তাকারে বা বর্গ আকারে সাজাই তখন তাকে ম্যাট্রিক্স বলা হয়। তো কতগুলো আমি ম্যাট্রিক্স লিখতে পারবো, সংখ্যা দিয়েও, চলক দিয়েও, রাশি দিয়েও। তো যদি আমি সংখ্যা দিয়ে যদি ম্যাট্রিক্স লিখি, সেটা অবশ্যই আয়তাকার হতে হবে, নয়তো বর্গাকার হতে হবে। আয়তাকার মানে কি, আমরা অবশ্যই সবাই আয়ত চিনি, অর্থাৎ আকারটা এমন হইতে হবে ম্যাট্রিক্সের, নয়তো বর্গাকার হতে হবে। এই টাইপ, হয়তো আয়ত হইতে হবে, নয়তো বর্গ হতে হবে। এখন আয়তাকারের ম্যাট্রিক্স কিভাবে লেখে? এখন ম্যাট্রিক্স তিনটা দিয়েই লেখা যাবে, সংখ্যা দিয়েও লেখা যাবে, চলক দিয়েও লেখা যাবে, রাশি দিয়েও লেখা যাবে। এখন আমি প্রথমত সংখ্যা দিয়ে লিখে দেখাচ্ছি। মনে করি যে কোনো একটি ম্যাট্রিক্স এ, সেটা আমি সংখ্যা দিয়ে লিখব আয়ত আকারে, 1 2 3 4 5 6। আমি র্যান্ডম সংখ্যা নিচ্ছি, অন্য সংখ্যা দিলেও হবে, এই সংখ্যায় নিতে হবে এমন কোনো কথা নেই। তো এইটা হলো একটি ম্যাট্রিক্স, সেটা হলো আয়তাকার ম্যাট্রিক্স, এবং এই ম্যাট্রিক্সটি তৈরি হয়েছে সংখ্যা দিয়ে। এখন সংখ্যা বাদ দিয়ে আমি চলক দিয়েও বানাইতে পারতাম, অর্থাৎ এ সমান সমান এক্স ওয়াই জেড পি কিউ আর, এটাও একটা ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্স। সেম একইভাবে রাশি দিয়েও এভাবে লেখা যাবে। তো যদি বর্গাকারে হতো, যদি বি একটি ম্যাট্রিক্স হয়, যদি সংখ্যা দিয়ে আমি একটি বর্গাকারের ম্যাট্রিক্স বানাই, তাহলে ম্যাট্রিক্স হচ্ছে 1 2 3 4, এই হলো একটি ম্যাট্রিক্স। এখন কথা হলো, এই সংখ্যাগুলো লেখার পরে আমি এই থার্ড ব্র্যাকেট দেওয়ার কারণ কি? কারণ ম্যাট্রিক্স চিনার উপায় হচ্ছে সংখ্যাগুলো লেখে অবশ্যই দুই পাশে, সংখ্যার দুই পাশে হয়তো ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট অথবা ডাবল মডুলাস, অর্থাৎ দুই পাশে এভাবে ডাবল করে দাগ দিতে হবে। তিনোটাই ম্যাট্রিক্স চিনার নিয়ম। অর্থাৎ ম্যাট্রিক্স লেখার যেই নিয়মটা, সংখ্যাগুলো বসানোর পর সারি এবং কলাম আকারে বসানোর পর সেটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকাতে হবে, নয়তো থার্ড ব্র্যাকেট দিতে হবে, নয়তো ডাবল মডুলাস, আমরা যেই ডাবল দাগ আর কি বলতে পারি, এটা দিয়ে আটকাইতে হবে। তখনই তাকে আমরা ম্যাট্রিক্স হিসাবে ধরতে পারবো। তো এই হলো ম্যাট্রিক্স লেখার নিয়ম, বা ম্যাট্রিক্স কাকে বলে বা কি। এখন আমরা ম্যাট্রিক্সের সারি
তো প্রথমে ম্যাট্রিক্স কি এটা নিয়ে আমরা আলোচনা করলাম এবং বুঝতে পারলাম ম্যাট্রিক্সের সারি বা কলাম কি। তো ম্যাট্রিক্সের সারি বা কলাম কি আমি এই জায়গা থেকে বুঝাচ্ছি। যেমন এ একটি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সারি কি আর কলাম কি। অর্থাৎ সারি হচ্ছে এই যে সংখ্যাটা পুরাটা 1 2 3 এই পুরাটা মিলায় হলো একটা সারি, আর এই যে 4 5 6 এই সম্পূর্ণটা মিলায় হলো আরেকটা সারি। অর্থাৎ এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা হলো দুইটা, এই প্রথম একটা সারি দ্বিতীয় একটা সারি। আর হলো এই ম্যাট্রিক্সের কলাম কয়টা, কলাম হলো তিনটা। অর্থাৎ এই এদিকে একটা কলাম, এদিকে একটা কলাম, এদিকে একটা কলাম, অর্থাৎ তিনটা কলাম, একটা দুইটা তিনটা। অর্থাৎ এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা হচ্ছে 2, কলাম সংখ্যা হচ্ছে 3। তো এটার আমরা 2/3 লিখতে পারি। তো অনেক ধরনের ম্যাট্রিক্স আছে, এগুলার সারি সংখ্যা এবং কলাম সংখ্যা বের করতে গেলে টাফ হয়ে যায়। সেটা হচ্ছে যেমন আমি যদি একটি ম্যাট্রিক্স লিখি a সমান সমান হলো 1 2 7, আরেকটা যদি আমি ম্যাট্রিক্স লিখি b সমান সমান 3 4 10, আমি 100% শিওর অনেক স্টুডেন্ট আছে এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা কয়টা আর কলাম সংখ্যা কয়টা সেটা বলতে পারে না এবং প্যাচ লেগে যায়। ঠিক আছে, কনফিউশন থাকে। তো এটা দূর করার জন্য সারি এবং ম্যাট্রিক্স নির্ণয় করার একটা সহজ পদ্ধতি হলো সারি দেখতে হবে বাম দিকে কয়টা সংখ্যা আছে। অর্থাৎ বাম দিকে হলো এদিকে, বাম দিক থেকে হিসাব করলে এদিকে আছে একটা সংখ্যা, আর নিচের থেকে দেখতে হবে কয়টা। বাম দিকে যতগুলা সংখ্যা থাকবে, বাম দিকে মানে হলো এভাবে সারি, এভাবে দাগ যতগুলা হবে ততগুলা সারি সংখ্যা হবে। অর্থাৎ এদিকে একটাই সারি আছে 1, আর নিচে কয়টা দাগ যায় সংখ্যার নিচে 3টা, অর্থাৎ 1/3 ম্যাট্রিক্স। সেম একইভাবে এদিকে ডান দিকে কতগুলা দাগ দেওয়া যায় সংখ্যার পিছে 3টা, তাহলে এটার সারি হলো 3টা, আর নিচে কয়টা দাগ দেওয়া যায় একটা, তাহলে এটার কলাম হলো একটা। আমি সহজ করে বোঝানোর জন্য যদি আরেকটা ম্যাট্রিক্স নেই যে সারি সংখ্যা, যেমন হলো 1 2 3 6 9 10। তো আমি যেটা বলতেছিলাম যে সারি এবং কলাম কিভাবে নির্ণয় করে, সারি হচ্ছে বাম দিক থেকে যতগুলো দাগ টানা যাবে, যেমন বাম দিক থেকে ডান দিক থেকে কতগুলো দাগ টানলাম 2টা, সুতরাং এর সারি হলো 2। এবং কলাম কয়টা, নিচ থেকে কতগুলো দাগ টানা যায় 3টা, তাহলে এর কলাম হলো 3। এটা হলো সহজ। এবং এই দুইটা ম্যাট্রিক্সের সময় সকল স্টুডেন্টের কনফিউশন থাকে যে সারি কয়টা কলাম কয়টা। এটা কনফিউশনের কিছু নাই, ডান দিক থেকে যতটা দাগ টানা যাবে ততটা হবে সারি, আর নিচ থেকে যতটা দাগ টানা যাবে সংখ্যার নিচে ততটা হবে কলাম, আর এটাকে বলা হয়। তো সারি কি কলাম কি তা আমরা এখন দেখলাম। এখন দেখাবো ভুক্তি, ক্রম বা মাত্রা কি। ভুক্তি কি? ভুক্তি হচ্ছে, যদি আমি একটি ম্যাট্রিক্স লিখি a সমান সমান হচ্ছে 1 2 3 4, একটা ম্যাট্রিক্স লিখলাম, এটার ভুক্তি কি? এই এক একটা সংখ্যাকে এক একটা ভুক্তি বলে। অর্থাৎ একটা ভুক্তি, 2 আর একটা ভুক্তি, 3 আর একটা ভুক্তি, 4 আর একটা ভুক্তি। অর্থাৎ এই এ ম্যাট্রিক্সের ভুক্তি কয়টা? 4টা। তো এই ম্যাট্রিক্সের ভুক্তি হলো ভুক্তি সমান সমান 4। সেম একইভাবে যদি আরেকটা ম্যাট্রিক্স নেই 1 2 3, এই ম্যাট্রিক্সের ভুক্তি হবে 3টা, এই 1টা 2টা 3টা, অর্থাৎ যতগুলা সংখ্যা থাকবে ততটা ভুক্তি হবে। সুতরাং বি ম্যাট্রিক্সের ভুক্তি হচ্ছে 3। এখন আসি ভুক্তি শেষ, ক্রম বা মাত্রা। ক্রম যে কথা, মাত্রা একই কথা। ক্রম বা মাত্রা কি? ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা হচ্ছে, যদি আমি একটি ম্যাট্রিক্স লিখি, যে কোনো একটা ম্যাট্রিক্স লিখলাম 2 4 9 11, এই ম্যাট্রিক্সের সারি কয়টা? এই ম্যাট্রিক্সের সারি হলো 2টা, একটা 2টা, আর কলাম কয়টা? 2টা, একটা 2টা, তাহলে 2/2। এই যে সারি সংখ্যাকে আমি প্রথমে লিখলাম আর কলাম সংখ্যাকে আমি দ্বিতীয়ত লিখলাম, তো সুতরাং এটার সারি হলো 2টা, এই ম্যাট্রিক্সের কলাম হলো 2টা। এটাকে বলা হয় 2/2 ক্রমের ম্যাট্রিক্স বা মাত্রা বলা হয়। এটা কয় মাত্রার ম্যাট্রিক্স? 2/2 মাত্রার ম্যাট্রিক্স বা ক্রমের ম্যাট্রিক্স। সেম একইভাবে যদি অন্য একটি ম্যাট্রিক্স লিখি একটু বড় করে 1 2 3
4 5 9 মাইনাস 7 6 5। এই ম্যাট্রিক্সের মাত্রা কত? তো এই ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয় করতে গেলে দেখতে হবে এর সারি কয়টা, কলাম কয়টা। অর্থাৎ এর সারি হলো 3টা, 1টা 2টা 3টা, কলাম হলো 3টা, 1টা 2টা 3টা, অর্থাৎ 3/3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে ক্রমটাকে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা একত্রে যখন আমরা লিখি তখন সেটাকে আমরা ক্রম বা মাত্রা বলি। তো এই হলো ক্রম বা মাত্রা, ভুক্তি, ক্রম, মাত্রা, এই বিষয়ে আলোচনা হলো। এখন আমরা ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ সম্পর্কে আলোচনা করব। তো ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ করব, আমি এমনিতেই নিজে থেকে নিতে পারতাম, যে কোনো একটি ম্যাট্রিক্স নিয়ে যোগ বিয়োগ করতে পারতাম, কিন্তু না, আমি নির্দিষ্ট লেখকের বই থেকে আমি আগেও বলছি যে করাবো। সেটা হলো সিস্টেক পাবলিকেশন, ATMS মাসুদুল হাকিম স্যারের বই বা মিজানুর রহমান খান, 5 জন স্যার মিলে এই বইটি লিখছেন। তো এই বই থেকে আমি করাবো। তো প্রথমে যে গ্রুপ 1 আছে, এই গ্রুপ 1-এ এই জায়গায় একটা বিয়োগ আছে, এই জায়গায় হলো যোগ ও বিয়োগ। তো এই অঙ্কটা আমি 4 নাম্বার অঙ্কটা করাবো। 4 নাম্বার অঙ্কটা করানোর কারণ হচ্ছে এই জায়গায় ম্যাট্রিক্সের সমষ্টি ও অন্তর দুইটাই আছে। তাহলে একটা অঙ্কের ভিতরে আমি দুইটা করতে পারবো, সমষ্টি মানে যোগ, অন্তর মানে বিয়োগ। তাহলে এই অঙ্কটার সমাধান এখন আমরা করব, ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ কিভাবে করতে হয়। তো প্রথমত আমি আগে দেওয়া আছে এগুলো লিখে নেব, যে A = এত ম্যাট্রিক্স আর B = এত ম্যাট্রিক্স। তো আগে প্রথমে লিখতে হবে। তো অঙ্কের নাম্বারটা আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি। গ্রুপ 1-এর 4 নাম্বার অঙ্ক, সিস্টেকের দেয়া আছে। A = 8 4 -1 0 1 3 5 4 8, এবং B = দেয়া আছে -4 6 2 1 3 7 5 4 1। তো সমষ্টি বের করব। প্রথমে হলো ম্যাট্রিক্সের সমষ্টি চাইছে। ম্যাট্রিক্সের সমষ্টি বলতে যোগ বোঝায়। তো এখন A ও B আমি যোগ করে দেখাবো, A + B। তো যোগ করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে ম্যাট্রিক্স দুইটার ক্রম একই আছে কিনা। তো এই ম্যাট্রিক্সের ক্রমটা হলো 3/3, কারণ হলো এটার 3টা সারি আছে, 1টা 2টা 3টা, এবং কলাম 3টা আছে, 1টা 2টা 3টা। সুতরাং এই ম্যাট্রিক্সের ক্রম হলো 3/3, এবং সেম একইভাবে এই ম্যাট্রিক্সটার ক্রম হলো 3/3। যদি ক্রম একই না হয় তাহলে ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ করা যায় না। আমি আবার বলতেছি, ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ করার সময় প্রথমেই আগে দেখতে হবে ম্যাট্রিক্সের ক্রম সমান আছে কিনা, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সের ক্রম সেম টু সেম থাকতে হবে, নয়তো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ করা যাবে না। তো এখন যোগ করব A ও B। তো A এর মানটা আমি তুলতেছি, 8 4 -1 0 1 3 5 4 8, প্লাস যোগ করব -4 6 2 1 3 7 5 4 1। এখন যোগের সিস্টেমটা কি? যোগের সিস্টেমটা হলো এই প্রথম যে সারিটা আছে এবং প্রথম সারির যে প্রথম ভুক্তি, এই প্রথম ভুক্তি 4 হলো দ্বিতীয় ভুক্তি, -1 হলো তৃতীয় ভুক্তি। এটা হলো প্রথম সারির ক্ষেত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভুক্তি। তো প্রথম ভুক্তির সাথে সেম একইভাবে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথমটা যোগ হবে, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা যোগ হবে, তৃতীয়টার সাথে তৃতীয়টা, অর্থাৎ এটার সাথে -4 যোগ করব, 4 এর সাথে 6 যোগ করব, -1 এর সাথে 2 যোগ করব। তাহলে 8 প্লাস ব্র্যাকেট দিয়ে -4 যোগ করব, 4 + 6 -1 এর সাথে যোগ করতে হবে 2। সেম একইভাবে পরের গুলো 0 সাথে যোগ করতে হবে 1, কারণ প্রথমটার সাথে প্রথমটা যোগ হবে, তারপর গ্যাপ দিতে হবে 1 + 3 তারপর দিতে হবে 3 + 7। একইভাবে 5 এর সাথে 5, 4 এর সাথে 4, 8 এর সাথে 1। তাহলে 5 + 5 4 + 4
8 প্লাস 1। তো একটা মজার বিষয় হলো এই জায়গায় 3/3 ক্রমের হলে উত্তরটা অবশ্যই 3/3 ক্রমেরই হবে, অর্থাৎ এটা 3টা সারি হবে, 3টা কলাম হবে। মাঝখান দিয়ে যদি আমরা যোগ দিয়ে দিই তাহলে হবে না, কিন্তু অবশ্যই 3টা কলামে লিখতে হবে। তো এটা আছে 3/3। যখনই এটা 3/3 না থাকবে তখনই বুঝতে হবে যে অঙ্কতে সমস্যা আছে বা হয়নি। তো এই জায়গায় প্লাস মাইনাসে -8 - 4, আর এই জায়গায় যদি আমি যোগ করে দিই তাহলে হবে 10 -1 + 2, 0 সাথে 1 যোগ করলে 1, এই জায়গায় 3 1 4, এই জায়গায় হলো 10, এই জায়গায় যোগ করলে হবে 10, এই জায়গায় হবে 8, এই জায়গায় হবে 9। তো প্রথম অবস্থায় এই জন্য বাইঙ্গা লিখলাম, নয়তো একবারই আমি যোগ করে দিতে পারতাম। তো এই জায়গায় হলো 8 থেকে 4 বাদ দিলে হলো 4, 10, 1 থেকে -2 থেকে -1 বিয়োগ দিলে বাদ দিলে থাকবে 1, আর বাকি যা আছে সব সেম থাকবে 1 4 10 8। তো 8 9 9। তো এই হচ্ছে একটা অ্যান্সার। এটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ। তো ম্যাট্রিক্সের এখন বিয়োগ করব, এই সেম দুইটা সংখ্যার আমরা বিয়োগ করে দেখাবো এখন। a - b, এর মানগুলো আমি লিখতেছি। এর মানগুলো হচ্ছে 8 4 - 1 0 1 3 5 4 8, মাইনাস বি এর মানগুলো লিখতেছি আমি -4 6 2 1 3 7 5 4 1। তো বিয়োগ আর যোগ সেম, শুধু সাইনটা শুধু মাইনাস হবে, অর্থাৎ প্রথমটা থেকে প্রথমটা বিয়োগ দিব, দ্বিতীয়টা থেকে দ্বিতীয়টা, তৃতীয়টা থেকে তৃতীয়টা। সেম একইভাবে এইটার প্রথমটা থেকে প্রথমটা বিয়োগ, দ্বিতীয়টা থেকে দ্বিতীয়টা বিয়োগ হবে, তৃতীয়টা থেকে তৃতীয়টা। সেম একইভাবে 5 থেকে 5 বিয়োগ, 4 থেকে 4 বিয়োগ হবে, 8 থেকে 1 বিয়োগ হবে। তাহলে 8 মাইনাস -4, 4 - 6 -1 -2, 0 - 1 1 -3 3 -7, 5 - 5, 4 - 4, দ্বিতীয়টা থেকে দ্বিতীয়টা বিয়োগ, 8 - 1 8 - 1। তো এই জায়গায় দেখতে হবে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা ঠিক আছে কিনা, অর্থাৎ সারি আছে 1টা 2টা 3টা, কলাম আছে 1টা 2টা 3টা, অর্থাৎ 3/3, কারণ এগুলো 3/3 ক্রমের ম্যাট্রিক্স ছিল। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 8 + 4 -6 থেকে +4 যোগ বিয়োগ করলে হবে -2, এই জায়গায় -1 -2, -1 থেকে 0 থেকে 0 সাথে -1 বিয়োগ করলে, আর এই যে -3 থেকে 1 বিয়োগ করলে -2, -7 থেকে 3 বাদ দিলে -4, এই যে 5 থেকে 5 বিয়োগ দিলে হবে 0, 4 থেকে 4 বিয়োগ দিলে হবে 0, 8 থেকে 1 বাদ দিলে হবে 7। তো 8 + 4 12 -2 -3 -1 -2 -3 -1 -2 -4 0 0 7। তো এটা হলো ম্যাট্রিক্সের বিয়োগ, এটাই হলো অ্যান্সার। তো আমার উদ্দেশ্য থাকবে, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, তো আরো মানে বেশি লং ভিডিও হলে স্টুডেন্ট ধৈর্য সহকারে দেখতে চায় না বা বোরিং হয়ে যায়। তো আমি আমি আবার বলে দিচ্ছি, এই ভিডিওতে এই সৃষ্টিক বইয়ের যত অঙ্ক আছে আমি পর্যায়ক্রমে সব আপলোড করব, অর্থাৎ প্রতিটা অঙ্ক আমি আপলোড করব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো বোর্ডে আসছে, যেগুলো না করাইলেই নয় আর কি, যেগুলো করাইলে স্টুডেন্ট শিখতে পারবে, এবং একটা করাইলে যেন আরো 2টা অঙ্ক বা 3টা 5টা অঙ্ক করতে পারে। তো পরবর্তীতে আমি গ্রুপ 2 এবং 3-এর যে ধারাবাহিক ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের গুণ, এগুলা পর্যায়ক্রমে আপলোড দিব ভিডিও। তো যদি সামান্যটুকু উপকারে আসে আমার এই ভিডিওর, তাহলে আমার সবার কাছে আমার অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার, এবং একটি লাইক, এবং পারলে সকলের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ থাকবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।